আমাদের একটা বড় সেগমেন্ট যেটা আমরা এখানে বলি সব সময় ফিটনেস শুধু সৌন্দর্যের জন্যই না, ফিটনেস নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। সেই ক্ষেত্রে কতটুকু কাজ করো? ফিটনেস তো দুইটাই আমাদের দেখতে হয়, মেন্টাল ফিটনেসটাও দেখতে হয়, ফিজিক্যাল ফিটনেসটাও দেখতে হয়। আমি এখন আমার মেন্টাল ফিটনেস নিয়ে একটু কাজ করছি। কি কাজ করো? সেটা হচ্ছে যে আমি মেডিটেশন করার চেষ্টা করছি, যেটা আমি আগে করতাম না। আমি একটু নিজের সাথে একটু আমি আসলে বলতে গেলে একটা স্লো লিভিং এ আমি এখন বিশ্বাস করি। মানে আমি অনেক ফাস্ট চলতাম, আমি অনেক কিছু পেতে চাইতাম, অনেক কিছু একসাথে করতে চাইতাম। তো এটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে ফেলছে, যে কারণে আমি আমার ফিজিক্যাল ফিটনেসের দিকেও নজর দিতে ভুলে গেছি, মেন্টালের দিকেও নজর দেওয়া হয় না। হ্যাঁ, মেন্টাল তো অটোমেটিক্যালি অনেকটা দূরে চলে গেছে। তো আমি চেষ্টা করছি এইটাকে আগে একটু কেন্দ্রীভূত করি, মেন্টাল ফিটনেসটা। তো মেডিটেশন করছি, তারপর স্লো লিভিং এ হয় কি, মানে আরো বেশি নিজের দিকে ফোকাসটা দেওয়া যায়। নিজের জন্য কোনটা ভালো, এটা যে এত সুখ, মানে অনেক কিছু চাওয়ার চেয়ে অনেক বেশি অ্যাটেনশন পাওয়ার যে একটা ক্ষুধা থাকে, ওই ক্ষুধা মনে হয় সব বয়সেই থাকে। তো আস্তে আস্তে এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো যে আসলে আমার অ্যাটেনশনটাই আমার প্রতি সবার আগে দরকার, তো ওইটা আমি এখন বুঝতে পেরেছি। আমি আমার সাথে টাইম স্পেন্ড করছি বেশি। হ্যাঁ, ফিটনেসে আমি একেবারে কিছু করি না, মানে ওই রকম জিমে যাচ্ছি না, কিন্তু আমি 30 মিনিটস 40 মিনিটস একটু হাঁটার চেষ্টা করি সকালে বা বিকেলে যখনই সময় পাই। ডায়েটটা একটু প্রপারলি করা হয়? ডায়েটটা প্রপারলি করি, যেটা মানে এমনিতেও আমি বাইরের খাবার খেতে পছন্দ করি না, আমি সবসময় বাসার খাবার খাই। তোমার যারা দর্শক আছে না আয়েশা, তোমাকে ভীষণ পছন্দ করে, তোমার গান পছন্দ করে, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। সবার উদ্দেশ্যে বলতে চাই ধন্যবাদ এতক্ষণ প্রোগ্রাম দেখার জন্য। আর দেশের যা অবস্থা, আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল হব, আর আশেপাশে যে কোনো অন্যায় দেখলে আমরা সোচ্চার হব, আর অবশ্যই নতুন একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই একসাথে কাজ করব।